নমস্কার বন্ধুরা, নিরামিষ রান্না এবং লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা একটা খুব সুন্দর মিক্স সবজি বানাবো। প্রথমে আমরা সবজিগুলো নিয়ে নিয়েছি। আলু কেটে রাখা আছে, বেগুন কেটে রাখা হয়েছে, ফুলকপি কেটে রাখা হয়েছে, গাজর কেটে রাখা হয়েছে, তারপর ওলকপি আর বিনস, এই 6টা জিনিস নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা বিনসগুলোকে ভেজে নিব, তারপরে একে একে করে সমস্ত সবজিগুলো ভেজে নেব। দেখুন আমরা কিভাবে সবজিটা বানাই। তো আমাদের এই বাংলাতে খুবই জনপ্রিয় একটা রেসিপি মিক্স সবজি। তো আমরা সেটা সহজে কিভাবে বানানো হয় সেটা আমরা আজকে দেখাবো। তো একে একে করে সমস্ত সবজিগুলো ভেজে নিতে হবে। তো এমনভাবে ভাজতে হবে যাতে সবজি তার খাদ্যগুণটা থাকে, মানে খুবই হালকা করে ভাজতে হবে। তো সমস্ত সবজিগুলো আমরা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে প্রায় সব। তারপরে দেখুন এরপরে আমরা গ্রেভিটা বানাবো। এখন আলু এবং ওলকপিটা এখন ভাজা চলছে। আলু ভাজা হয়ে গেল লাস্টে। তারপর আমরা কড়াইতে তেল দিয়ে তারপরে 5 জিরা আর শুকনো লঙ্কা দিয়ে তারপর টমেটো গ্রেভি দেওয়া আছে। টমেটোকে আগে থেকেই গ্রেভি করে রাখতে হবে। তারপরে কস্তুরি মেথি দেওয়া হলো। কস্তুরি মেথি দেওয়া হয়ে গেলে এরপরে খুব সুন্দর করে নাড়তে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এটার মধ্যে আমরা একটা মশলা গুলে রেখেছি। দেখুন এটা যে গুঁড়ো মশলাগুলো গুলে রাখা আছে, যেমন গুঁড়া হলুদ, গুঁড়া ধনিয়া, গুঁড়া জিরা, গুঁড়া লঙ্কা দিয়ে সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমরা ভাজা সবজিগুলো সব দিয়ে দেবো। ভাজা সবজিগুলো দিয়ে খুব সুন্দর করে গ্রেভিটাতে মাখিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ রাখতে হবে। তারপরে কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমরা গরম জল দেব। বন্ধুরা, সবজিতে যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে তার থেকে গরম জল ব্যবহার করলে একটু বেশি স্বাদ হয়। আমরা সবাই ঠান্ডা জল ব্যবহার করি, কিন্তু গরম জল ব্যবহার করলে সবজির স্বাদ বেড়ে যায়। তো এবারে কিছুক্ষণ নাড়ার পরে আমরা কি করব, এর মধ্যে গরম জল মিশাবো। এই যে লবণ দিয়ে দেওয়া হলো। এখন লবণ দেওয়ার পরে আমরা একটা সুন্দর টিপস বলছি। এখন সবজিতে, এই ধরনের সবজিতে ময়দা গুলে রেখে তারপর সেই ময়দাটা যদি মিশানো হয় তাহলে কি হবে, সবজির একটা খুব সুন্দর টেক্সচার আসে। এবং সবজিতে যে চিটচিটে একটা ভাব থাকে সেটা চলে আসে। কারণ গরম মশলা দিয়ে দেওয়া আছে, তারপরে ঘি দেওয়া আছে। গরম মশলা আর ঘি দেওয়ার পরে, গরম মশলা ঘি দেওয়ার পরে এখন আমরা সবজিটাকে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সবজিটা। এটা খুব শরীরের পক্ষে উপকারী এবং দেখতেও খুব ভালো, স্বাদ এবং গন্ধে খুবই ভালো। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।